বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি আজকে কচুরলতি রান্না নিয়ে। তো প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। লতিটাকে কেটে এই যে ভাপ দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আদা রসুন টমেটো বাটা আর লঙ্কার গুঁড়ো। এইবার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে লতিটা দিয়ে দেবো। এর মধ্যে এবার লতিটা দিয়ে দেবো। লতি আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করব। এবার একটু লতিটা ভাজা হলে পরে মশলাটা জলে গুলিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাটা গুলিয়ে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন মিষ্টি। আর জানো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা গোটা দেবো না, বেটে দেবো। এইভাবে একবার তোমরা করে দেখো, জাস্ট অসাধারণ হয় খেতে। শুধু এই লতি দিয়েই তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এইবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ বাটাটা। তোমরা তো নিশ্চয়ই গোটা চিংড়ি দিয়েই করো, এইভাবে একবার বাটা চিংড়ি দিয়ে করে দেখো, খুব সুন্দর খেতে হয় আর দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, তোমাদের যার যার আমার ভিডিও ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে পুরোপুরি দেখার অনুরোধ রইল। দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। এই যে হয়ে এসছে, আর একটু কষালেই হয়ে যাবে রান্নাটা। আমি কিন্তু এতে কোনো জল দিইনি বন্ধুরা। দেখো লতিটা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তলাতেও লেগে লেগে যাচ্ছে, তার মানে লতিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে আর একটা পাত্রে ঢেলে ফেলবো। বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। তো রেডি হয়ে গেছে আমার লতি। দেখো আমি থালা ঢেলে ফেলেছি। তো চল টাটা বন্ধুরা।